একটু খেয়াল করেন। Oh, Malaysia. Yeah. Alright. বলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন এইটার রিভিউ করব ফুড ব্লগারের মতো করে। বিশাল সাইজের কিন্তু এক একটা লবস্টার। আচ্ছা, হোটেল থেকে বের হয়েছি, আমি ঠিক আমার হোটেলের সামনে আছি। আপনাদেরকে যদি একটু দেখাই, মোটামুটি এত চিপে কিন্তু আপনারা কোথাও হোটেল পাবেন না, এবং এত হাই কোয়ালিটির হোটেল যেটা আসলে কল্পনারও বাহিরে। সো আমি কিন্তু আপনাদেরকে এর আগে বলেছিলাম আমার হোটেল সম্পর্কে। এখন মূলত আমি যাব বানজান ফ্রেশ মার্কেটে। অলরেডি বোল্টে আমি রাইট সার্চ করছি। আচ্ছা, আপনাদেরকে আমি কিছু কথা বলি। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন তারা কিন্তু বোল্ট অ্যাপটা ইউজ করতে পারেন। এখানে কিন্তু খুব কমে কিন্তু রাইড পেয়ে যাচ্ছেন। আমি অ্যাজ ইউজুয়ালি যেটা করি, কোথাও মুভ করার জন্য বা কোথাও যাওয়ার জন্য আমি কিন্তু বাইক রাইড শেয়ার করি, যেটা আমি কিন্তু বোল্ট অ্যাপে পেয়ে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 2 কিলো বা 3 কিলোর মতো যেটা আমার খরচ হবে 39 বাত, মালয়েশিয়ান রিঙ্গিতে যেটা আসে অ্যাপ্রক্সিমেটলি 4 রিঙ্গিতের মতো, এবং বাংলাদেশি টাকায় যেটা আসে আপনার 120 টাকার মতো। আমি আহামরি এক্সপেন্সিভ মনে করছি না, স্পেশালি মালয়েশিয়ার সাথে তুলনা করলে। আর বাংলাদেশের সাথে তুলনা করলেও কিন্তু এটা অলমোস্ট সিমিলার। সো লেটস গো, যাওয়া যাক। আমি এখন আমার রাইডটাকে বুক করে দিব। রাইডার খুঁজতেছে। আমি আমার মালয়েশিয়ান যে ব্যাংক কার্ডটা আছে এইটা সিলেক্ট করেছিলাম। সো জাস্ট তারা ডিডাক্ট করে এখান থেকে। সো ক্যাশের ঝামেলাটা আমার আর পোহাতে হচ্ছে না। অ্যাজ এইখানে কিন্তু ক্যাশ আপনাকে ক্যারি করতেই হবে, এবং যেটা পার্সোনালি আমি পছন্দ না আমার। সো দ্যাটস আমি যেখানে পারি আমি আমার কার্ডটাকে অ্যাড করে রাখছি, এতে করে আমার অনেকটাই ক্যাশ ইউজ করতে হচ্ছে না। সো লেটস গো, যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক। আমার বাইক চলে আসছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো, বোল্ট? Yeah, I'm Aryan. Okay, Thank you. welcome. Okay. Selamat malam. Where you from? I'm from Bangladesh. Huh? I'm from Bangladesh, came from Malaysia. Oh, Malaysia. Yeah. Alright. সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন বাইকে আছি। মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর। স্পেশালি থাইল্যান্ডের যে জিনিস আমার খুবই ভালো লাগছে, পুকেতে আছি। এইখানের পরিবেশটা খুবই সুন্দর, প্লাস সব কিছু যেন কেমন নীলচে নীলচে একটা ভাব আছে। হয়তো আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমি জুম করেছি, পাহাড়ের মাঝে কি সুন্দর করে কিন্তু তারা সাজিয়ে ছোট ছোট রিসোর্টের মতো করেছে। সত্যি কি অ্যামেজিং। এই পাশে আছে হোটেল, দেখতে অনেকটা কিন্তু ঢাকার মতো লাগছে, কিন্তু ঢাকা থেকেও কিন্তু অর্গানাইজ। খুবই সুন্দর গাইস, না দেখলে বুঝবেন না। এখন ঠিক এখানে চলে এসেছি, এবং সামনে কিন্তু আমি কতগুলো ফুড কার্ট দেখতে পাচ্ছিলাম স্ট্রিট ফুডে, যেগুলোতে কিন্তু আপনারা যদি খাওয়া দাওয়া করেন ইউজুয়ালি আপনাদের কিন্তু খরচ অনেক চিপে পড়বে। ওকে ব্রো, থ্যাংক ইউ সো মাচ। আদারওয়াইজ অ্যাজ এটা ট্যুরিস্ট স্পট, যদি খাওয়া দাওয়া করেন, যদিও বেশি না, তারপরেও কিন্তু আপনাদের কিছুটা বেশি টাকা গুনতে হবে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক ফ্রেশ মার্কেটটা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের চিংড়ি আছে, স্কুইড আছে, প্লাস অক্টোপাস, আপনার কোরাল ফিশ, আর অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে, টুনা, যেটা আমি সঠিক নামগুলো রিকগনাইজ করতে পারছি না। দেখতে পাচ্ছেন কত বড় সাইজের এখানে লবস্টার আছে গাইস। এত বড় সাইজের লবস্টার কিন্তু আপনারা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় পাবেন না। এইটা আই গেস ক্রেফিশ, আমি যতটুকু খেয়াল করতে পারছি। এই পাশে কিন্তু আহামরি কিছু নেই, জাস্ট মুদির দোকানগুলো। সো আমরা একটু ওই দিকে চলে যাব। খুব ব্যাড স্মেল, এক ধরনের কি যেন পাতা আছে, এই পাতার গন্ধটা আমি এক্স্যাক্টলি নিতে পারি না। এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, নানা ধরনের শুটকি আছে, প্লাস এই যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছের ডিম, প্লাস এই যে এইখানে মাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু সব ফ্রেশ মাছ। আর এখানে যদি স্পেশালি আপনাদেরকে দেখাই, কি বড় বড় একটা লবস্টার গাইস, আপনারা যদি একটু খেয়াল করেন
বিশাল সাইজের কিন্তু এক একটা লবস্টারের যেই শরীরে মাছের পানি আসতেছে, একটু দূরে যাই। লবস্টার, ওয়াও, জাস্ট অ্যামেজিং। এখানে ক্রেফিশ, আর এখানেও কিন্তু কাঁকড়া আছে। সো দেখতে পাচ্ছেন এটা আরেক প্রজাতির চিংড়ি, আরেক প্রজাতির চিংড়ি, হ্যাঁ, একটু বড় সাইজের। এটা ক্রেফিশ, কাঁকড়া। এখানে কিন্তু আরেক প্রজাতির কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লবস্টার আছে, সাইজ একটু ছোট, তবে জোস কিন্তু বিষয়টা। এইটা এক্স্যাক্টলি কি আমি বলতে পারছি না, তবে আই গেস এটা কাঁকড়ারই একটা প্রজাতি। তার হয়তো দেখতে পাচ্ছেন এখানে, প্লাস এই সাইডটাতে কিন্তু লবস্টার দিয়ে ভরা। সো ফ্রেশ মার্কেটে এই কারণেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি সকাল সকাল, কারণ এত পরিমাণের ফ্রেশ মাছ প্লাস লবস্টার, এগুলো কিন্তু আসলে খাওয়া থেকে দেখতে বেশি ভালো লাগে। আমি বলবো না যে খাওয়াটা ভাল লাগে না, অবশ্যই ভাল লাগে, তবে খাওয়া থেকেও যেই জিনিসটা, এটা দেখে যেই সুন্দর প্লাস অ্যামেজিং লাগে, ইন্টারেস্টিং লাগে, এইটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি ভাবারও বাহিরে। সো এটা ছিল মূলত ফ্রেশ মার্কেটের মাছের সেকশনটা। এইখানে অনেক ধরনের সবজি আছে। সো এগুলো অ্যাজ ইউজুয়ালি আমরা দেশে দেখে থাকি বা সব জায়গায় দেখি। সো স্পেশালি দেখার মতো আর কিছু নেই এগুলো ছাড়া। সো অ্যাজ আমি স্টুডিও বাসা নিছি, যদি কিচেন থাকতো আমি নিয়ে নিতাম, নিয়ে বাসায় রান্না করে খেতাম। তবে আনফর্চুনেটলি আমার বাসায় যেহেতু চুলার ব্যবস্থা নেই, স্টুডিওতে আমি ওই বাসায় উঠিনি। আপনাদেরকে সন্ধ্যায় কোনো একটা নাইট মার্কেটে যেয়ে কিন্তু আপনাদেরকে দেখাতে হচ্ছে আমার। ইন্টারেস্টিং জিনিস যেটা আপনারা থাইল্যান্ডে আসলে দেখতে পারবেন, এখানে কিন্তু বাইক রেন্টে নেওয়া যায়, বাংলাদেশের কক্সবাজারের মতোই। কিন্তু মূলত এই বাইকগুলো রেন্ট নিতে আপনার কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন হবে না। আপনারা জাস্ট আপনাদের পাসপোর্ট অথবা কিছু টাকা ডিপোজিট করেই কিন্তু এই বাইকগুলো ইজিলি নিতে পারছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কিন্তু 750 সিসিরও বাইক আছে, এরপর শুরু হয় 160 সিসি থেকে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু আমি 125 সিসিও দেখেছিলাম। এবং প্রাইসের কথাই যদি বলি, এটা মোটামুটি অ্যাফোর্ডেবল আমার কাছে মনে হয়েছে। মোটামুটি 500 বাতে কিন্তু আপনারা একটা ভালো বাইক পেয়ে যাচ্ছেন, এবং সর্বনিম্ন কিন্তু আপনারা 300 বাত হলে কিন্তু সারা দিনের জন্য, অর্থাৎ 24 ঘন্টার জন্য কিন্তু এখানে আপনারা বাইক পেয়ে যাচ্ছেন। আপনারা যারা কাপল অথবা একা একা ট্রাভেলে আসবেন, তারা কিন্তু এই বাইকগুলো নিতে পারেন। অ্যাজ আমি ভিডিও বানাচ্ছি, পাশাপাশি এক্সপ্লোর করছি, আমি বাইক নিতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি জাস্ট বোল দিয়ে ঘোরাঘুরি করতেছি। সো এখন আমি খাবারের সন্ধানে আছি, এবং এই স্ট্রিটটা পাতং বিচের ঠিক সাথেই। পাতং বিচটা কি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই স্ট্রিটটাতে মূলত যত ধরনের খাবার আছে আপনারা পেয়ে যাবেন, প্লাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সামনে কিন্তু বাংলা রোড আছে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন, বাংলা রোড নামে কিন্তু থাইল্যান্ডে একটা প্লেস আছে ফুকেতে, এটা মূলত ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সো এইখানে আসছি খাবারের জন্য। সো লেটস গো, যাওয়া যাক। একটা নিউ জায়গাতে চিপে ব্রেকফাস্ট খুঁজতেছি। সো আনফর্চুনেটলি পাচ্ছি না, কারণ এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো অ্যাজ ইউজুয়ালি বিকেলে খোলে। তবে ব্রেকফাস্টের জন্য আমি গতকালকে যেটা খেয়েছিলাম সেইখান থেকে যেহেতু একটু দূরে চলে এসেছি, তাই এখানে কিন্তু এরকম স্পট খুঁজতেছিলাম। এবং এই জিনিসগুলো, এই মার্কেটটা কিন্তু চোখে পড়েছে আমার সামনে। ঠিক দেখতে পাচ্ছেন, এটাকে বলে বাংলা স্ট্রিট ওয়াক। থাইল্যান্ডের পুকেতে কিন্তু অনেক ফেমাস একটা জায়গা। আপনারা যারা নাইট লাইফ প্রেফার করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে অনেক ফেমাস। সো এই জায়গাটা কিন্তু রাতে অনেক জমজমাট হয়ে ওঠে। রাতে কিন্তু আসলে আপনাদের অনেক সুন্দর একটা ধারণা হবে। আমি যদি রাতে আসতাম, আনফর্চুনেটলি এখন যেহেতু সকাল, সো দ্যাটস ওয়াই এই জায়গাটা কিন্তু একদম নীরব বা মরে মরে রয়েছে। ঠিক কিছুটা সামনেই কিন্তু বিচ আছে, আমি সেইখানে কিন্তু এখন যাচ্ছি। পাশাপাশি খুঁজবো কোনো একটা রেস্টুরেন্ট পাই কিনা। সকালবেলায় কিন্তু এখানে তেমন কোনো অপশনই অ্যাভেইলেবল থাকে না, তারপরেও কিন্তু আমি খুঁজতেছি অ্যাজ লাইক আমি প্রিভিয়াস ডেতে যেটা পেয়েছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এইটা মূলত পাতং বিচের বাংলা স্ট্রিট ওয়াক বলে থাকে। এখানে মূলত যত ধরনের বার ক্লাব আছে, প্লাস নাইট লাইফটা কিন্তু এখানে বিকালের পর থেকে জমজমাট হওয়া শুরু করে, এবং ঠিক ভোর পর্যন্ত কিন্তু এখানে এটা থাকে। সো
সো দ্যাটসও এখন কোনো মানুষজনের আনাগোনা এখানে নেই, তবে যারা এখানে দেখতেছেন সবাই কিন্তু মোটামুটি বিচে যাচ্ছে এবং বিচটা কিন্তু এক্স্যাক্টলি সামনে, যেটা ফুকেতের মেইন বিচ, পাতং বিচ বলে। অ্যান্ড হাতের ডান পাশে এটা কিন্তু একটা সি ফুড মার্কেট, এখানে কিন্তু মোটামুটি সি ফুড সবগুলোই পেয়ে যাবেন এবং তারা কিন্তু অনস্পট কুক করে দেয়। সো চলুন, একটা খাবারের স্টল পেয়েছি, দেখি এখানে কি আছে এক্স্যাক্টলি। আমি একটু ঠান্ডা জাতীয় কিছু খাবার প্রেফার করছি, অ্যাজ প্রচুর পরিমাণের গরম। সো এগুলো যদি এখন খাই, আনফর্চুনেটলি গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি একটু ওই টাইপের খাবারগুলো খুঁজতেছি এখানে। আনফর্চুনেটলি আমি খাবারগুলো পাইনি, তবে এখানে কিন্তু লাইফ সেভার আছে আপনার, এটাকে 7-Eleven বলে থাকে। থাইল্যান্ডে আপনি যেখানেই যান না কেন 7-Elevenটা কিন্তু খুবই ফেমাস এবং এইখানে কিন্তু সব ধরনের খাবার আপনি অনেক চিপে পেয়ে যাচ্ছেন। সো আমি এখন 7-Eleven-এ আছি। আমি গতকালকে সন্ধ্যায় এসেছিলাম, এত পরিমাণের ভিড়, অ্যাজ এটা মেইন রোডের ঠিক পাশেই। আমি আলটিমেটলি এখানে অনেক টাইম ওয়েস্ট হয়েছিল, জাস্ট একটা পানি কিনতে চাইছিলাম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার সব ধরনেরই সব খাবার পেয়ে যাবেন। তবে একটা খাবার আমার খুবই পছন্দ হয়েছে, আপনারা অবশ্যই কিন্তু থাইল্যান্ড আসলে এটা নেবেন। এটার মধ্যেই আছে চিজ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটাই, হ্যাঁ চিজ টোস্টেড স্যান্ডউইচ বলে। সো আপনারা কিন্তু এইটা নিতে পারেন, মোটামুটি 50 বাত, মালয়েশিয়ান রিঙ্গিতে 5 রিঙ্গিতের মতো হয় এবং এইটা টেস্ট যদি বলি খুবই অসাধারণ। একটু পরে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্টিল আমি আরও অপশন খুঁজতেছি, ওদিন যেটা আমি খেয়েছিলাম এই যে এইটা মূলত এইটা না, এক্স্যাক্টলি এটা প্রাইসটা একটু বেশি, আমি এটাই খুঁজতেছিলাম। আমি একটু কনফিউজ গাইস, কারণ যেটা আমি ওই দিন নিয়েছিলাম, হ্যাঁ এই যে এটা 37 বাত, মোটামুটি 3 বাত সেভ করলাম। সো লেটস গো, এটা নিয়ে যাই। পাশাপাশি আমি একটা পানি নিব। এই যে ছোট ছোট জিনিসগুলো আছে না, এই যে টাকা সেভ করে, এটা কিন্তু আপনাদের ট্রিপে অনেক টাকা বাঁচাবে। এই যে দেখেন পানি, এখানে কিন্তু অনেক ধরনের পানি আছে, 20 বাত, 7 বাত। তবে এই দেখেন এদের নিজস্ব 7-Eleven-এ যে পানিটা আছে এটা কিন্তু 6 বাত। আপনি 1 বাত সেভ করলেন, বাংলাদেশের টাকায় 3 টাকা। যখন 10 দিনের হিসাব করবেন তখন কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এত টাকা সেভ করলাম আমি 3 টাকা করে। এটা কিন্তু যারা স্টুডেন্ট আছেন আমার মতো, তাদের জন্য কিন্তু বাজেট ট্রিপে আসতে যাচ্ছে। পাশাপাশি এখানে কিন্তু সব ধরনের সব কিছুই আপনারা পেয়ে যাবেন 7-Eleven-এ। আমি এটাকে চেক আউট করে নেব এখন। ক্যাশ দিতে হবে, কারণ 200 বাতের নিচে এখানে কার্ড অ্যাকসেপ্ট করে না। Can I use my card? Minimum 200, right? Okay, I have cash. Okay, 43 baht. সো এটাকে এখন বেক করে দিবে, অ্যাজ এটা ফ্রোজেন। থ্যাংক ইউ। আর থাইল্যান্ড আসলে যেটা দেখবেন আপনারা, এখানে কিন্তু কয়েন আছে যেগুলো আমার খুবই বিরক্ত লাগে, উইয়ার্ড লাগে এই কয়েনগুলো রাখতে সাথে। করতে দিয়েছি তো এতক্ষণে আপনাদেরকে দেখাই 7-Eleven আপনারা কি কি পেয়ে যাচ্ছেন। এইখানে এমন কিছু নাই যে আপনারা পাবেন না, এবং সেটা কিন্তু খুবই চিপে, লাইক 150 বাত, 95 বাত। আমি প্রাইসগুলো নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও করব নেক্সট এপিসোডে থাইল্যান্ডের। তবে তারপর একটা হাইলাইটস দিতে চাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এখানে কিন্তু সব ধরনের সব কিছু কিন্তু আপনারা 7-Eleven-এ পেয়ে যাবেন। এবং মালয়েশিয়াতে কিন্তু 7-Eleven-টা অনেক এক্সপেন্সিভ, তবে থাইল্যান্ডে এটা কিন্তু একদমই চিপ। সো এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টই আছে, অনেক ড্রিঙ্কস, প্লাস লোকালও কিন্তু 7-Eleven প্রেফার করে। সাবান, শ্যাম্পু যা প্রয়োজন হবে আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সো হয়ে গেছে গাইস, থ্যাংক ইউ সো মাচ। এখন এইটার রিভিউ করব ফুড ব্লগারের মতো করে।
আমি যদি একটু ডিফাইন করার ট্রাই করি, এটা মূলত একটা স্যান্ডউইচ যেটার মাঝখানে অনেক পরিমাণে চিজ লোডেড। সো আগে ট্রাই করেছিলাম, পুরো কিন্তু চিজে লোডেড। আপনি এরকম টেস্ট হয়তো কখনও ট্রাই করেননি, খুবই আমি খেতে। মোটামুটি এত কম এত ভালো একটা খাবার তারপর এরকম একটা জায়গাতে পাওয়া খুবই কষ্টকর। রিয়েলি অ্যামেজিং। সো খেতে খেতে চলেন বিচে যাই। আমরা বিচে চলে আসছি। যদিও ভিডিওটা একটু লং হতে পারে, তবে আপনারা হয়তো বোরিং ফিল করবেন, একটা নতুন জায়গায় এক্সপ্লোর করছি সাথে করে আপনাদেরকে নিয়ে। কত পরিমাণে চিজ দেখতে পারতেছেন। ছোটোবেলায় অ্যাড দেখতাম, সো কখনো ট্রাই করতে পারিনি, কারণ আমি অনেক খুঁজেছিলাম এরকম কোথায় পাবো। তো ছোটোবেলায় অ্যাড দেখতাম আর কি, এরকম বাসায় রান্না করতাম যে আমি এরকম চিজ খাবো। তবে আনফর্চুনেটলি ছোটোবেলায় তখন কিন্তু চিজের এত প্রচলন ছিল না যেটা এখন আছে, প্রায় 10-15 বছর আগের কথা। সো এখন এটাই খাচ্ছি। প্রচুর চিজ, একদম ফুল লোডেড। তো এখান থেকে কিন্তু আমরা একদম বিচের পাড়ে চলে আসছি। এই যে আপনারা বিচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু থাইল্যান্ডের ফুকেতের মেইন বিচ, পাতং বিচ। সো লেটস গো, যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক এই বিচটা। প্রথমে আমি এখন কোথায় আছি? ঠিক ফুকেতের পাতং বিচে আছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বিচ। হয়তো এখন মানুষজন তেমন নেই, কারণ সকালের টাইম, এবং সকালের টাইম কিন্তু তেমন ভিড়ও থাকে না। দ্যাটস ওয়াই আমি এটা পছন্দ করি। তবে বিকালে কিন্তু হিটস ডিফারেন্ট, অন্যরকম ভাইবস দেয়। আর সবচেয়ে বড় কথা হলো এখন ভাটা চলতেছে, দ্যাটস ওয়াই পানি ঢেউটাও একটু কম মোটামুটি। তবে বিকালে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো, যেহেতু আমি ডে 2 ট্রিপে বের হয়েছি, আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যদি একটু খেয়াল করেন, মাশাআল্লাহ কত সুন্দর ভিউ এইখানে। দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝে কিন্তু আপনারা ছোট ছোট বাসা দেখতে পাচ্ছেন, হোটেল দেখতে পাচ্ছেন। এখন গেস ওয়াট এগুলোর প্রাইস কেমন হতে পারে আপনারা গেস করুন। বাম পাশেও দেখতে পাচ্ছেন আরেকটা পাহাড় আছে, মাঝখানে সমুদ্র। এটা কিন্তু আন্দামান সি বলে, এবং এটা পার হয়ে কিন্তু বঙ্গোপসাগর। যদি এগুলো প্রাইসের কথাই বলি, মোটামুটি বাংলাদেশি টাকায় মাত্র 3000 টাকায় কিন্তু আপনারা এইরকম জায়গায় থাকতে পারছেন। এইরকম পাহাড়ের দুই পাশে কিন্তু আপনারা মাত্র 3000 টাকায় থাকতে পারছেন, যেটা কিন্তু বাংলাদেশের কথা চিন্তা করলে অবিশ্বাস্য। কত সুন্দর গাইজ, এত সুন্দর একটা জায়গায় আপনারা ঘুরছেন, জাস্ট একটু ভেবে দেখেন কত ভালো লাগবে। অলওয়েজ ফ্রেন্ডসদের সাথে ঘুরি, প্লাস ফ্যামিলি নিয়ে ঘুরি। তবে যেহেতু দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আছি, সোলো ট্রিপ করে করে অভ্যাস হয়ে গেছে। সোলো ট্রিপের মজাটাও কিন্তু আসলে অন্যরকম। ঢেউগুলো যখন এসে আপনার পায়ে বাড়ি দিবে, এটার ফিলিংস কিন্তু আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না, একদমই। খুবই সুন্দর পানির কোয়ালিটি বলেন, এখানে বিচের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবিশ্বাস্য। আসলে এত পরিষ্কার এত পরিচ্ছন্ন কিভাবে রাখে তারা, এইটা কিন্তু আমাদের শিক্ষণীয়। খুব সুন্দর বিচ। আস্তে আস্তে পানি বাড়তেছে, মেবি আবার জোয়ারের টাইম হয়ে গেছে। ঢেউগুলো কিন্তু মোটামুটি বড় বড়। আমি ওয়াইড লেন্স ইউজ করতেছি বিধায় তেমন দেখা যাচ্ছে না, কিন্তু ঢেউগুলো কিন্তু মোটামুটি বড় বড়। যেহেতু একদম পাড়ে আছি, দ্যাটস ওয়াই তেমন বোঝা যাচ্ছে না। একটু সামনে গেলে পানিতে যদি নামতাম তাহলে কিন্তু একটা আইডিয়া আপনারা পেয়ে যেতেন। মোটামুটি রোদ বাড়ছে এবং গরম কিন্তু কিছুটা বাড়ছে। সো মেবি এখন আমি এখান থেকে চলে যাব, তবে আপনাদেরকে আরও ইন্টারেস্টিং স্পটে নিয়ে যাব। এইখান থেকে আপনারা একটু ভিউটা খেয়াল করেন, কতটা সুন্দর লাগতেছে বিচটা। এখানে অনেক চেয়ার পেয়ে যাবেন বসার জন্য, যেগুলোকে ক্ষেত্র বিশেষে 100 থেকে 150 বাদ করে নিতে পারে। মালয়েশিয়ান রিঙ্গিতে 10-15 রিঙ্গিতের মতো করে নিতে পারে আওয়ারলি। সো এটার পাশে কিন্তু আপনারা
এখানে অনেক স্ট্রিট মার্কেট দেখতে পাচ্ছেন, যেগুলো আমি বলবো না খুব বেশি অ্যাফোর্ডেবল, মূলত বিচের সাথে হওয়ার কারণে একটু দাম বেশি, তবে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে কম। এখানে মূলত পা ধোয়ার ব্যবস্থা আছে, সো যারা বিচে পারে যাবেন, মূলত 20 বাত নেই পা বা শরীর ধোয়ার জন্য। এখানে আমি ওয়াশরুমে চলে গেছিলাম 10 বাত দিয়ে, সো আর ক্যাশে আর 10 বাতের মতো পেমেন্ট করেছি, যেহেতু বিচে নামছিলাম, তো দ্যাটস একটু নোংরা হয়ে গেছিলাম, সো পা ধুচ্ছি মোটামুটি। তো এই জিনিসগুলো আসলে ভালো, কোনো ভিড় নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা জিনিসটা পার্সোনালি প্রেফারেবল না, সো এই জিনিসগুলো ভালো। থ্যাংক ইউ। সো আপনারা যেটা পাবেন বিচের পাশেই কিন্তু এরকম এটা পেয়ে যাবেন আপনারা। সো মাত্র 10 বাতে কিন্তু আপনারা ওয়াশরুম ইউজ করতে পারছেন, যেটা খুবই ক্লিন, আপনাদেরকে ভিতরে দেখিয়েছিলাম। আমি আপনাদের কিছুই দেখতে ভাল লাগবে না, প্লাস আমি সুন্দর করে দেখাতেও পারবো না, কারণ মোটামুটি বিচের ভিউটাই বিকেলে আসে, প্লাস আদার যে স্পটগুলো আছে দুপুরের পর জমজমাট হয়। আমি আমার হোটেলের দিকে চলে যাচ্ছি এবং ব্রেকফাস্ট কিন্তু এখনও প্রপারলি করিনি, যদি খাবারের কোনো সন্ধান পাই আপনাদের যেখানে গতকালকে খেয়েছিলাম ওইটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। সো চলুন যাওয়া যাক, আমি অলরেডি বোল্টে বুক করেছি, বাইক আসছে, সো লেটস গো।